তাহলে আমরা লাইনের ইকুয়েশন কিভাবে বের করব? থ্যাংক ইউ। তাহলে আমাদের লাইনের ইকুয়েশনের ফর্মুলা হচ্ছে y মাইনাস y1 m ইন্টু x মাইনাস x1। তাহলে আমরা গ্রেডিয়েন্টের ভ্যালু গ্রেডিয়েন্টের মধ্যে বসাবো, আর পয়েন্টের ভ্যালু x1 এর ভ্যালু x1 এর মধ্যে, y1 এর ভ্যালু y1 এর মধ্যে। তাহলে আমাদের লাইনের ইকুয়েশন চলে আসতেছে। তাহলে এখান থেকে আমরা সি এর আনসারটা বের করি, দেখি আমাদের সবার মনে আছে কিনা। রেজাল্টটা কত আসে বের করো, এবং না পারলে সাথে সাথে কথা বলতে হবে, বসে থাকা যাবে না। তাহলে আমি হেল্প করব। গ্রেডিয়েন্ট দেওয়া, আমি ফর্মুলা দিয়ে দিচ্ছি। তাহলে ফর্মুলা হচ্ছে y মাইনাস y1 m ইন্টু x মাইনাস x1। স্যার y1 সবসময় প্রথমে পয়েন্ট কোনটা হলো? প্রথমটা হচ্ছে x1, তারপরটা হচ্ছে y1। আনসার চলে আসা উচিত। তাহলে আনসার আসবে y মাইনাস 3 2 ইন্টু x মাইনাস 2। তাহলে y ইকুয়ালস টু 2x মাইনাস 4 প্লাস 3। তাহলে y ইকুয়ালস টু 2x মাইনাস 1। তাহলে এটাই হচ্ছে আমাদের লাইনের ইকুয়েশন, এটাই আসা কথা। নাহিয়ান আসছে এটা তোমার? নাহিয়ান নাই। ও মাই গড, ও নাহিয়ান তো ওয়েটিং এ আছে। কখন থেকে ওয়েটিং এ গেছে নাহিয়ান? লেট কেন তোমার? স্যার আমি তো জয়েন করে বসেই ছিলাম এখানে 15 মিনিট ধরে। মাই গড। ওকে, আমরা তোমাকে খুঁজতেছিলাম, খুঁজে দেখি তুমি নাই। স্যার নাহিয়ান আমাকে মেসেজ করে জানাচ্ছে যে স্যার আমাকে ঢুকায় না। হায় হায়, দেখছো মাইশা কত খারাপ, সে কিন্তু আমাকে বলে নাই। স্যার আমি মাত্র চেক করছি, আমি এই যে ম্যাথস মানে করতেছিলাম। মাত্র মেসেজটা দিলাম। সরি Okay, নাহিয়ান। তুমি না সমস্যা নেই। না, ও কিন্তু ইচ্ছে করে করছে নাহিয়ান, মাথায় রেখো। আচ্ছা, আমরা মাত্রই শুরু করলাম, বেশি দূর যাই নাই। আমরা মাত্র একটা ম্যাথ করছি, আমরা রিভিশনে চলে আসছি নাহিয়ান। ওকে স্যার। সো আমাদের গ্রেডিয়েন্ট দেওয়া আছে, পয়েন্ট দেওয়া থাকলে আমরা লাইনের ইকুয়েশন কিভাবে বের করব? আমরা জাস্ট এই ইকুয়েশনের মধ্যে x1 y1 এর মধ্যে ভ্যালু বসাবো, আর গ্রেডিয়েন্টের মধ্যে ভ্যালু বসাবো, এটা আমরা খুব ভালো করে জানি। নেক্সট হচ্ছে, আমাকে যদি লাইনের ইকুয়েশন বের করতে বললো এখন, কিন্তু কোনো গ্রেডিয়েন্ট দিল না, বরং কি করলো, আমাকে দুইটা পয়েন্ট দিয়ে দিল। তাহলে সেক্ষেত্রে যে কোনো লাইনের ইকুয়েশন বের করতে গেলে গ্রেডিয়েন্ট তো মাস্ট লাগবেই। তাহলে আমাদের ফার্স্ট কাজ হবে আগে গ্রেডিয়েন্ট বের করা। তাহলে আমরা গ্রেডিয়েন্টের ফর্মুলাতে ভ্যালু বসাই। তাহলে এখানে x1 y1, এটা হচ্ছে x2 y2। তাহলে গ্রেডিয়েন্টের ফর্মুলা হচ্ছে y2 মাইনাস y1 x2 মাইনাস x1। স্যার গ্রেডিয়েন্ট আসে হলো -10। তাহলে আমরা গ্রেডিয়েন্ট পাচ্ছি -10। আর কারো আসছে -10? তাহলে আমরা যদি ফর্মুলা অনুযায়ী বসাই, উপরে বসতেছে -7 -3, নিচে বসতেছে -2 -2। হ্যাঁ হ্যাঁ, গ্রেডিয়েন্টের ভ্যালু তো 1/, নিচে 0 চলে আসে। স্যার -10 বাই নিচে 0 স্যার। হ্যাঁ -10 বাই নিচে 0। হ্যাঁ, -10 বাই নিচে 0, কোনো কিছুর নিচে 0 হলে তো সেটা কি হয়ে যায়, ম্যাথ এরর হয়ে যায়। ও 0 হয়ে আমরা যায় এভাবেই রেখে দিব। না, 0 হয় না, এটা এভাবেই থাকবে, এটা এভাবেই থাকবে। ওকে স্যার। এটাকে আমরা কিছু করব না, আমরা এটাকে এভাবেই রাখবো। তাহলে এখন আমাদের ফর্মুলা অনুযায়ী আমরা যদি বসাই,
তাহলে স্যার আমি ভালো ম্যাথটাই ধরেছি আমরা। ও থ্যাংক ইউ। তাহলে আমরা আমাদের ফর্মুলা হচ্ছে y মাইনাস ওয়াই ওয়ান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। তাহলে আমরা y1 হিসেবে 3 কে বসাই, আমরা যে কোনো একটা পয়েন্টের হেল্প নিতে পারবো এখন। আমরা প্রথমটাই ধরতেছি, তাহলে y মাইনাস থ্রি ইকুয়ালস টু গ্রেডিয়েন্ট হচ্ছে -10/0, x মাইনাস এক্স ওয়ান হচ্ছে -2। তাহলে ডাবল মাইনাসের কারণে এটা +2 হয়ে যাচ্ছে। তাহলে এখন আমরা কি করব, আমরা এই জিরোটাকে ক্রস মাল্টিপ্লাই করে দিব। তাহলে জিরোটা এই পাশে এসে ক্রস মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে এই পুরোটার সাথে, তার মানে এই পাশে আর কিছুই থাকবে না, পুরোটা জিরো হয়ে যাবে, কারণ জিরোর সাথে কিছু মাল্টিপ্লাই হলে সবই জিরো হয়ে যায়। তাহলে আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমরা লিখতে পারতেছি 0 ইকুয়ালস টু -10 এক্স প্লাস 2। -10 দিয়েও আমরা এখন ডিভাইড করে দিব, তাহলে 0 ডিভাইডেড বাই -10 ইকুয়ালস টু এক্স প্লাস 2। কোনো কিছু জিরোকে কোনো কিছু দিয়ে ডিভাইড করলে জিরোই হয়, তাহলে আমরা লিখতে পারবো এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0, therefore x equals to -2। এটাই হচ্ছে সেই লাইনের ইকুয়েশন। আমরা এইভাবেও রাখতে পারি, এভাবেও রাখতে পারি, ইচ্ছা। তাহলে আমরা নিজেরা একটা সলভ করব এখন। তাহলে সেই ম্যাথটা হচ্ছে সি নাম্বার। নাহিয়ান কত নাম্বার? সি নাম্বার। ইয়েস স্যার। তুমি আবার 2 মিনিট পরে জিজ্ঞেস করে না কত নাম্বার। স্যার সি মাঝে নাম্বার, মাঝে ভুলে যাই কেন জানি। ওকে, কোনো সমস্যা নাই। নাহিয়ান তুমি মনে মনে কি ভাবতেছিলা যে তোমাকে ঢুকানো হচ্ছে না কেন? স্যার আমাকে ক্লাসে হ্যাঁ, স্যার কিছুই মনে আসে না। আমি মনে করেছি মানে তুমি কি এমনি আমার বসেছিলা? ইন্টারনেটের প্রবলেম। জি স্যার। তুমি এমনি বসেছিলা, ইয়েস স্যার। কিছু করতেছিল না? নো স্যার। ওকে। তাহলে প্রথমে আমাদের গ্রেডিয়েন্টের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। আমি জাস্ট ফর্মুলা লিখে দিচ্ছি, y2 মাইনাস y1 x2 মাইনাস x1 হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট বের করার ফর্মুলা। আর লাইনের ইকুয়েশন বের করার ফর্মুলা হচ্ছে y মাইনাস y1 m ইন্টু x মাইনাস x1। আমরা চাইলে প্রথমটাকে x1 y1 ধরবো, পরেরটাকে x2 y2 ধরবো, আবার উল্টাও ধরা যায়, ইচ্ছা। স্যার মাইনাসটা যখন স্যার সামনে থাকে আর আমরা এলসিএম করি স্যার, পরে কি মাইনাসটা প্লাস হয়ে যায় লাস্টে নাকি মাইনাসই থাকে? মাইনাস যখন সামনে থাকে, আমরা যখন এলসিএম করি মাইনাসই তো হয়ে যায়, প্লাস মাইনাসে মাইনাস। বাট তুমি এলসিএম কেন করতেছো সেটা আমি বুঝতেছি না। স্যার আমি এই যে ইকুয়েশনটা বের করছি স্যার। মানে তুমি জাস্ট ওই যে এক্স এর পার্টের পরে যে সি এর পার্ট বের করতে হয়, কনস্ট্যান্ট পার্ট, সেটা করছো, সেখানে এলসিএম দরকার। হ্যাঁ আচ্ছা, স্যার। আমরা সলভ করব, সমস্যা নেই, আমরা সলভ করব, সমস্যা নেই। তুমি তোমার মতো করে আগে শেষ করো, তুমি তোমার মতো করে আগে শেষ করো, রেজাল্ট পাঠাও। স্যার পড়ার সময় একটু বলে দেন মাইনাসটা কি হবে। ওকে, অবশ্যই। বাকির আনসার পাঠাও। ওকে, আর ওয়েট করা যাবে না। তাহলে আমরা প্রথমে যখন গ্রেডিয়েন্ট বের করলাম,
তাহলে আমাদের গ্রেডিয়েন্ট আসছে হচ্ছে y2 minus y1 x2 minus x1, তাহলে উপরে 1 আসে, নিচে -4 আসে। তাহলে y minus y1 এর ভ্যালু হচ্ছে 4, m ইন্টু m এর ভ্যালু হচ্ছে -1/4, m ইন্টু x minus x1 হচ্ছে 2। স্যার জি, স্যার 4 হবে না এটা? কোনটা 4 হবে না? স্যার স্যার 4 যে হবে তো স্যার 3 minus 2 4 মাইনাস ইয়েস স্যার ও, কোনটা 4 হবে আমি এখনো বুঝি নাই। স্যার স্যার ওই যে ওই যে উপরে উপরে 3 minus 2 y2 মাইনাস y1 তো স্যার y1 তো স্যার 4 yes sir 3 ও, minus 4 3 minus 4, থ্যাংক ইউ। yes sir ওকে, ইয়া আল্লাহ। তাহলে এটা 4 হবে, আর নিচে -2 ঠিক আছে। তাহলে উপরে -1 থাকে, তাহলে মাইনাস মাইনাস কেটে গেলে শুধু +1/4 থাকবে, ঠিক আছে না? ইয়েস স্যার yes sir ওকে, তাহলে এইবার আমরা লিখতে পারি y equals to 1/4x -2 into 1/4 করলে -half আসে, আর এপাশে এসে +4 এড হইলো। তো আমরা যেটা করি সব সময়, আমরা এই পার্টটা সবসময় ক্যালকুলেটর দিয়ে করার চেষ্টা করব, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে, যদি ক্যালকুলেটর না থাকে আমাদের কাছে, ধরো পরীক্ষার হলে ক্যালকুলেটর নষ্ট হয়ে গেল, তাহলে -1/2 + 4, এলসিএম এর কাজটা আমরা কিভাবে করি? আমি আহ, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা এলসিএম হিসেবে কাকে নিব? 4 এর নিচে তো কেউ নাই, তাহলে 1 হবে। তাহলে আমরা 2 আর 1 এর এলসিএম 2 ই হয়। তাহলে 2 এর উপরে আছে -1, আর 4 2 যা 8, তাহলে এখান থেকে আমরা 7/2 লিখতেছি। এটা হচ্ছে একটা ওয়ে। আর আরেকটা ওয়ে হচ্ছে, আমি নর্মালি যেটা ফলো করি, যারা হচ্ছে একটু অলস মানুষ, ইজিলি করতে চাই, তাদের জন্য কি কাজ? তাদের জন্য কাজ হচ্ছে, -1 এর নিচে 2 আছে, আমরা 4 এর নিচেও একটা 2 দিব, উপরেও একটা 2 দিব। তাহলে -1/2 আর 8/2। তো যখন দুইটার নিচেই 2 2 হয়ে গেল, আমরা কি করব? -1 + 8, তখন আর কোনো কিছু চিন্তা করতে হয় না, তাহলে 7/2 আনসার আসে। ক্যালকুলেটর দিয়ে করব এটা সবসময় আমরা ক্যালকুলেটর দিয়ে করবো, ক্যালকুলেটর ছাড়া কোনোভাবেই পার্সোনালি করতে যাবে না, কারণ ওকে এটা স্যার দেখানোর, এটা ওয়ার্কিং দেখানোর কোনো এক্সট্রা ওয়ে দরকার নাই। বাট আমরা ম্যাথ জি পেপার 1 এ কিন্তু এরকম একটা পার্ট পাবো, যেখানে আমাকে নন ক্যালকুলেটরে কাজ করতে হবে। তখন আমরা দেখবো যে আমাদেরকে এভাবেই কাজটা করতে হয়। যাই হোক, আমরা যেখানে ছিলাম, তাহলে ক্যালকুলেটর ইউজ করলে আমাদের এখানে 7/2 আসে। তাহলে আমরা এই পার্টটার পরিবর্তে আমরা ডিরেক্টলি লিখে দিব +7/2। নেক্সট আমরা যদি মুভ করি, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, পারপেন্ডিকুলার বাইসেক্টর। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যে আমাকে দুইটা পয়েন্ট দেওয়া আছে, একটা ধরলাম এ, একটা ধরলাম বি। ধরলাম এটা হচ্ছে পয়েন্ট এ, এটা হচ্ছে পয়েন্ট বি। পয়েন্ট এ এবং বি এর পারপেন্ডিকুলার বাইসেক্টরের ইকুয়েশন বের করতে বলছে। এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে, পারপেন্ডিকুলার মানে তো বুঝতেই পারছি যে গ্রেডিয়েন্ট বের করে উল্টাইতে হবে, আর বাইসেক্টর মানে হচ্ছে মিড পয়েন্ট। তাহলে আমাকে এ আর বি এর মিড পয়েন্ট লাগবে, আর গ্রেডিয়েন্ট উল্টাইতে হবে। তাহলে এই লাইনটার ইকুয়েশন আমাকে বের করতে বলছে। তাহলে ফার্স্ট আগে গ্রেডিয়েন্ট বের করি, মিড পয়েন্ট বের করি। পয়েন্ট এ এবং বি এর মিড পয়েন্ট বের করি, গ্রেডিয়েন্ট বের করি। স্যার গ্রেডিয়েন্ট থেকে আমরা একবারে ইনভার্স করে ফেলবো প্রথমে আগে নর্মালটা বের করব, তারপরে আমরা ইনভার্স করব।
আনসার দিব। আনসার অবশ্যই দিব। তাহলে ফার্স্টে আমরা গ্রেডিয়েন্ট কত পেলাম? স্যার গ্রেডিয়েন্ট ইনভার্স হিসেবে পাইছে হলো -1/3 না, নরমালটা প্রথমে কোনটা নরমাল পেয়েছি? 3 প্রথমে আসে হচ্ছে 3 আর পরে আসবে হচ্ছে -1/3, উল্টাই দিলাম, মাইনাস দিলাম। আর আমাদের মিড পয়েন্ট কত আসে? 3/2, 5/2। 3/2, 5/2। ওকে, আমরা কি এই পর্যন্ত বের করতে পারছি কিনা সবাই? না পারলে বলো, আমি হেল্প করব। এখানে শুধুমাত্র ফর্মুলার কাজ, আমরা গ্রেডিয়েন্টের ফর্মুলা জানি কিনা, মিড পয়েন্টের ফর্মুলা জানি কিনা। আমরা প্রথমটাকে x1 y1 ধরবো, পরেরটাকে আমরা x2 y2 ধরবো। তাহলে আমরা যদি একটু ওয়ার্কিং দেখাই, তাহলে গ্রেডিয়েন্ট বের করার ফর্মুলা হচ্ছে y2 - y1 x2 - x1। তাহলে 4 থেকে 1 মাইনাস হবে, আর 2 থেকে 1 মাইনাস হবে। তাহলে উপরে 3 থাকে, নিচে 1 থাকে, তাহলে গ্রেডিয়েন্ট হচ্ছে 3। যেহেতু পারপেন্ডিকুলার বলছে, আমরা অবশ্যই এটাকে উল্টাবো এবং মাইনাস দিব। তাহলে 3/1 কে উল্টালে -1/3 আসে। আর মিড পয়েন্ট আমরা কিভাবে বের করি? x1 + x2 ডিভাইডেড বাই 2, y1 + y2 ডিভাইডেড বাই 2। তাহলে 1 + 2 ডিভাইডেড বাই 2, 1 + 4 ডিভাইডেড বাই 2। তাহলে এই হচ্ছে মিড পয়েন্ট বের করার ফর্মুলা আর গ্রেডিয়েন্ট বের করার ফর্মুলা। তাহলে আমরা মিড পয়েন্ট পাচ্ছি, প্রথমটা 3/2, তারপরটা পাচ্ছি 5/2। তাহলে এখন জাস্ট আমরা লাইনের ইকুয়েশনে বসাই। তাহলে y - y1 m × x - x1। স্যার মিড পয়েন্ট স্যার দুইটা স্যার, যেকোনো একটা নিব। মিড পয়েন্ট কোথায় দুইটা পাইলা? একটাই তো। মিড পয়েন্ট তো একটাই আসছে, 3/2 আর 5/2। দুইটা কোথা থেকে আসছে? তাহলে আমাদের লাইনের ইকুয়েশন কি? লাইনের ইকুয়েশন হচ্ছে y - y1 m × x - x1। তাহলে প্রথমটাকে আমরা x1 ধরবো, পরেরটাকে আমরা y1 ধরবো, আর গ্রেডিয়েন্ট হচ্ছে -1/3 ধরবো। তাহলে ইকুয়েশনে বসালে আমাদের রেজাল্ট চলে আসতেছে। আমরা নেক্সট পার্টে চলে যাই। নেক্সট আমরা এখান থেকে সলভ করছি। আচ্ছা, 4 নাম্বারটা জাস্ট আমরা একটু বলি যে এখানে কি করতে বলা হচ্ছে। আমাকে বলতেছে যে একটা লাইনের ইকুয়েশন বের করো। কোন লাইনের ইকুয়েশন বের করবো আমরা? এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই 3 এবং 4 খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তাহলে 4 এ বলা হচ্ছে যে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করো। আমরা জানি একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করতে গেলে দুইটা ইনফরমেশন লাগবে, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট আর একটা হচ্ছে পয়েন্ট। তাহলে আমি যে নতুন লাইনের ইকুয়েশন বের করব, সেই লাইনটা হচ্ছে আরেকটা লাইনের প্যারালাল। তো আমরা এর আগে বলছিলাম যে প্যারালাল হলে গ্রেডিয়েন্ট সেম হয়। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই লাইনের ইকুয়েশনটা লেখা এবং সেখান থেকে গ্রেডিয়েন্টের ভ্যালু বের করা। তাহলে গ্রেডিয়েন্টের ভ্যালু বের করতে হলে কি করতে হয়? y কে সাবজেক্ট অবস্থায় নিতে হয়। তাহলে আমরা x টাকে রাইট সাইডে পাঠাইলাম। দেন আমরা কি করব? সবাইকে আমরা 2 দিয়ে ডিভাইড করে দিব। তাহলে y = x/2 + 7/2। তাহলে এখানে এই লাইনটার গ্রেডিয়েন্ট কত আফসিন? Yes, sir. এই লাইনটার গ্রেডিয়েন্ট কত? এটা বের করতে। বের করতে হবে। তাহলে আমি এখন কি করলাম? তাহলে কোন একটা লাইনের গ্রেডিয়েন্ট কোথায় থাকে? x এর সাথে থাকে। আমাদের এখানে x এর সাথে কত আছে? x এর সাথে 2 আছে। x এর সাথে 2 থাকলে তো বিষয়টা এরকম হয়। আর এখানে নিচে আছে, তাহলে আমরা এটাকে বলবো 1/2।
Yes. তাহলে আমাদের গ্রেডিয়েন্টের ভ্যালু হচ্ছে m ইকুয়ালস টু 1/2। এটা হচ্ছে কোন লাইনটার? এই লাইনটার গ্রেডিয়েন্ট। তো আমরা এখন দেখবো যে নতুন যে লাইনটা বের করছি সেটা এই লাইনের সাথে প্যারালাল লেখা। দুই রকম হইতে পারে সম্পর্ক, প্যারালাল অর পারপেন্ডিকুলার। প্যারালাল হলে আমরা সেম ধরবো, পারপেন্ডিকুলার বললে আমরা উল্টাই দিয়ে মাইনাস দিব। যেমন এই কোয়েশ্চেনে যদি প্যারালাল না লেখে, তারা যদি এখানে পারপেন্ডিকুলার লেখা থাকতো, তাহলে সেক্ষেত্রে প্রথমে আমরা আগে m এর ভ্যালু হাফ লিখতাম, তারপরে আমরা কত লিখতাম? -2। তাহলে আমরা 1/2 কে উল্টালে হয় 2 আর একটা মাইনাস দিতাম। ভেরি গুড। তাহলে যেহেতু পারপেন্ডিকুলার লেখা নাই, আমরা হাফ পর্যন্তই রাখি। আর কি বলা হচ্ছে? আর বলতেছে যে এখন তো আমরা গ্রেডিয়েন্ট পাইলাম, আর পয়েন্ট কোনটা ইউজ করব? যে নতুন যে লাইনটা, সেই লাইনটা বাইসেক্ট করে। বাইসেক্ট কথাটা থাকা মানেই হচ্ছে মিড পয়েন্ট বোঝায়। তাহলে কোন পয়েন্টে যাবে? এই যে আরো দুইটা পয়েন্ট দেখা যাচ্ছে এখানে, এই দুইটা পয়েন্টের মিড পয়েন্ট দিয়ে যাবে। তার মানে এই দুইটা পয়েন্টকে বাইসেক্ট করবে বলতেছে। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এই দুইটা পয়েন্টের মিড পয়েন্ট বের করা। আমরা একটু আগে মিড পয়েন্ট বের করলাম, দেখলাম। আমরা মিড পয়েন্টটা কত হবে আমরা একটু চ্যাট বক্সে জানাই। মিড পয়েন্টের ভ্যালুটা কত হবে আমরা জাস্ট মিড পয়েন্টটা চ্যাট বক্সে একটু জানাই। জেরিন ঠিক আছে, তুমি বাকি পার্টটা করো, এখন লাইনের ইকুয়েশনটা বের করতে থাকো। বাকিরা মিড পয়েন্ট কত হবে আনসার পাঠাও। আফসিন ঠিক আছে, মাইশা, নাহিয়ান আনসার পাঠাও। মাইশা, নাহিয়ান আনসার পাঠাও। স্যার, জি। স্যার আমাদের যে নাম্বার 4 অলরেডি ইকুয়েশনটা দেওয়া আছে স্যার, ওটা কিন্তু আমাদের আননোন লাইনটা বাইসেক্ট করছে, তাই না? হ্যাঁ, তো ওই ইকুয়েশনটা মানে গ্রেডিয়েন্টের হেল্প নিয়ে তো আমরা নতুন ইকুয়েশনটা পাচ্ছি, তার জন্য তো আগে গ্রেডিয়েন্টটা বের করলাম। আমি একটু গ্রাফিক্যালি দেখাচ্ছি, তাহলে তুমি আরেকটু ক্লিয়ার হবা। খেয়াল করো, অ্যাকচুয়ালি বলতে চাচ্ছে যে আমাকে নতুন একটা লাইনের ইকুয়েশন বের করতে হবে, যে লাইনটা এই লাইনটার প্যারালাল। ধরো এই এই যে ভদ্রলোক, এই ভদ্রলোক দেখতে কেমন? সাপোজ আমি ধরলাম এই ভদ্রলোক দেখতে এরকম। তাহলে আমাকে যে নতুন লাইনটা বানাতে হবে, সেই লাইনটাও দেখতে এর সাথে প্যারালাল থাকবে, এটা হচ্ছে নিউ লাইন। আর কি বলা হচ্ছে? আর বলা হচ্ছে এখানে দুইটা পয়েন্ট দেওয়া, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। এই দুইটা পয়েন্টের মাঝখান দিয়ে সে যাবে। তো ধরলাম এটা হচ্ছে এ পয়েন্ট আর এটা হচ্ছে বি পয়েন্ট। এই দুইটা পয়েন্টের মাঝখান পজিশনটা হচ্ছে এটা, এক্স্যাক্টলি এটা। তো আমরা যেটা বের করলাম, এখান থেকে গ্রেডিয়েন্টটা বের করলাম, আর হচ্ছে এই মিড পয়েন্ট আমরা বের করলাম এ এবং বি এর হেল্প নিয়ে। এখন আমরা বুঝছি কিনা আমি একটু গ্রাফিক্যালি দেখালাম। ইয়েস স্যার। তাহলে এটা ছিল ওল্ড লাইন, এটা হচ্ছে আমাদের নিউ লাইন। তাহলে নিউ লাইন পাওয়ার জন্য আমার একটা গ্রেডিয়েন্ট দরকার ছিল, সেটা আমি ওল্ড লাইনের হেল্প নিয়ে বের করলাম গ্রেডিয়েন্ট।
আর একটা পয়েন্ট দরকার ছিল, সেটা আমি এ এবং বি এর হেল্প নিয়ে আমি বের করলাম। তাহলে এটা যদি আমাদের হয়ে থাকে, তাহলে নেক্সট আমরা চলে যাচ্ছি তাহলে আমরা গ্রেডিয়েন্ট পেলাম হচ্ছে এখানে হাফ, আর পয়েন্ট পেলাম হচ্ছে 2, -2। তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে y - y1 m * x - x1। তাহলে আমরা x1 এবং y1 এর মধ্যে 2 আর -2 বসাবো। x1 এ বসাবো 2, y1 এ বসাবো -2, আর গ্রেডিয়েন্টে বসাবো আমরা হাফ। আমাদের তারপরে যে ইম্পর্টেন্ট পার্ট আছে সেটা হচ্ছে এই পার্টগুলা। এই পার্টগুলো আমরা একদম ধরে ধরে প্রত্যেকটা ম্যাথ এখান থেকে সলভ করেছিলাম, Yes, আমাদের sir. মনে আছে কিনা। Yes, sir. তাহলে আমরা এখান থেকে জি নাম্বারটা সলভ করতে পারি কিনা একটু ট্রাই করি। একই টাইপের ম্যাথ 6 আমরা মাত্র যেটা করলাম 4 এবং এটা জি নাম্বার, জাস্ট কথার মধ্যে পারপেন্ডিকুলার লেখা। আমরা বলছিলাম যে প্যারালালের জায়গায় পারপেন্ডিকুলার হলে কি করব। তাহলে এখানে যেটা দেওয়া যে আমাকে যে নতুন লাইনের ইকুয়েশন বের করতে হবে, ধরলাম এটা হচ্ছে আমার নতুন লাইন, এটা হচ্ছে নিউ লাইন। আমার কি ইনফরমেশন দেওয়া, আমরা জি নাম্বারটা সলভ করছি। তাহলে একটা পয়েন্ট দেওয়া, তার মানে নতুন লাইনের মধ্যে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা কত -1,9। আর কি দেওয়া, সেটা হচ্ছে প্যারালাল টু দা লাইন 2y 2y 2y। হাই হাই, কেউ একজন হেল্প করো, বোঝা যাচ্ছে না আমার বইতে। আচ্ছা, Sir. বই তো সামনেই আছে। 2y - 4x = 71। তাহলে 2y - 4x = 71। এই লাইনের সাথে তার রিলেশন কি, প্যারালাল। তাহলে এই হচ্ছে একটা ওল্ড লাইন, এই লাইনটার সাথে প্যারালাল। এক্স্যাক্টলি কোয়েশ্চেন নাম্বার 4 যা ছিল এখানেও তাই, বরঞ্চ কোয়েশ্চেন নাম্বার 4 এ একটু বেশি কাজ ছিল, আমাকে মিড পয়েন্ট বের করতে হয়েছে, আর এখানে ডিরেক্টলি পয়েন্ট দেওয়াই আছে। এটা আনসার আমরা বের করি। তাহলে প্যারালাল বলে থাকার কারণে আমরা কি করব, ফার্স্টে আগে ওল্ড লাইন থেকে দেখব যে y কে সাবজেক্ট করলে x এর সাথে কত থাকে, সেটা হবে গ্রেডিয়েন্ট। আমরা ওল্ড লাইন থেকে আগে গ্রেডিয়েন্টটা বের করি। নাহিয়ান, আমাদের গ্রেডিয়েন্টটা কত আসছে ওল্ড লাইন থেকে? স্যার করতেছি। Sir. এখনো করতেছো? ইয়েস। না না, আমি যাকে জিজ্ঞেস করবো সে বলবে। No, sir. আমার একটা request ছিল, sir. তোমার রিকোয়েস্ট ছিল? এটা কি এফএম স্টেশন নাকি? Sir, দরকার নাই এটা। হ্যাঁ, Sir, দরকার ওকে। নাই। তোমার রিকোয়েস্ট কি ছিল? Sir, আপনি যদি প্লিজ মাইন্ড না করেন, আমি না যে 5A আর B সব এখন কপি তো করতেছি তো, মানে, কোনটা পরীক্ষার কোনটা? জন্য। স্যার 5A আর B পরীক্ষা আছে না স্যার, এখন আমি আমার খাতার মধ্যে লাইক সবগুলো তুলতেছি তো, তো আপনি হ্যাঁ। একবার মেসেজ পাঠালেন না যে জাস্ট কয়েকটা প্রবলেম আছে স্যার, এগুলো জাস্ট দেখা দিলেন না, আমি আজকের মধ্যে শেষ করতে পারতাম, আবার ম্যাথস দিয়ে দেওয়া লাগবে। 5A আর 5B এর? ইয়েস স্যার, Five. একটা সিলেক্টিভ কোশ্চেন স্যার আমাদের প্রবলেম ছিল, এটা ক্লিয়ার হয়ে গেলে ওকে, আমি আমি একটু আজকে বের করছি, দাঁড়াও, ওয়েট করো।
তোমার সিলেক্টিভ কোয়েশ্চেন ছিল হচ্ছে যে কয়টা, যেমন 5B থেকে ছিল হচ্ছে নাম্বার 1 এর 12 এবং 15। এক সেকেন্ড দেখি 12 15 এ কি আছে। আচ্ছা, ওকে, 12 নাম্বারটা আমাদের ভিডিওতে আছে, আমি তোমাকে এখনই ভিডিওটা দিচ্ছি, তুমি একটু দেখো। স্যার আর হ্যাঁ, স্যার এই সানডে টুইসডে থার্সডে রিভিউ ক্লাস এগুলি কি রেকর্ডিং দিতে পারবেন? সানডে টিউসডে, এই সানডে টিউসডে থার্সডে, ইয়েস স্যার। হ্যাঁ দিতে পারবো, অবশ্যই দিতে পারবো। ওকে, 5B থেকে জেরিন তোমার কি কি এখানে 12 আর 15 বলতেছো? 2 12 sir. 15। Sir, ওকে, 5, 12 or 15, sir. এক্সারসাইজ 5B কিন্তু Yes, sir. 5 very, sir. 5B এর এখানে লেখা নাম্বার 1 এর যে কোনো একটা। নাম্বার 1 তো আমরা করছি। ও স্যার 5 নাম্বারটা আপনাকে দেই নাই স্যার, কারণ আমি এটা ট্রাই করছিলাম, পরে কোড যেহেতু বলেছিল স্যার, পরে লাস্টে আটকে গিয়েছে। আচ্ছা, ওকে, তারপরে হচ্ছে 12 আর 15। আচ্ছা, দেখতেছি আমরা আমরা এখন কোনটা করতেছি এটাকে শেষ করে নেই, যেটা করতেছি সেটা শেষ করে দিই আগে। স্যার ইকুয়েশন আর গ্রেডিয়েন্ট বের করা শেষ। ওকে, গ্রেডিয়েন্ট কত আসলো আমাদের? 4/2। বলবো 4/2, দ্যাট মিন্স 2 আসে। ইয়েস। তাহলে আমাদের sir. এখানে ইকুয়েশনটা ছিল হচ্ছে 2y minus 4x equals to 71। তাহলে আমরা x টাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে 2y equals to 4x plus 71। দেন সবাইকে আমরা 2 দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে x এর সাথে থাকে হচ্ছে 4/2, সিম্পলিফাই করলে আসে শুধু 2। তাহলে y equals to 2x plus 71/2। তাহলে x এর সাথে আমরা শুধু 2 পাচ্ছি, তার মানে গ্রেডিয়েন্ট হচ্ছে 2। আর যেহেতু তারা প্যারালাল ছিল, তাহলে আমরা এটার গ্রেডিয়েন্টও 2 বলতে পারি। ঠিক আছে, নেক্সটে যাই। দেন আমাদের পয়েন্ট কত দেওয়া? -1,9। তাহলে y minus y1 হচ্ছে 9, গ্রেডিয়েন্ট আমরা ইউজ করব হচ্ছে 2, x minus -1, তাহলে x plus 1 হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা y কে যদি সাবজেক্ট করি আমাদের রেজাল্ট চলে আসতেছে। তাহলে y কে সাবজেক্ট করলে কত আসে? তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2x plus 2 plus 9, তাহলে 2x plus 11 আসে। Yes, sir. ওকে, তাহলে এটা গেল হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4 এফ আমরা করলাম। নেক্সট আমরা তাহলে চলে যাচ্ছি 5B থেকে। আমরা
তবে আমাদের পরীক্ষার জন্য কিন্তু আমরা যদি ইম্পর্টেন্ট ম্যাথ দেখি যেগুলো পরীক্ষায় আসার মতো, তাহলে তার মধ্যে স্যার আমি মিউটে চলে গিয়েছি। ইয়েস সরি, আমি যেটা বলতেছিলাম যে যে আমরা পরীক্ষার জন্য যে চিন্তা করি যে স্কুল পরীক্ষায় আসার মতো যে ম্যাথ গুলা, কারণ স্কুল পরীক্ষায় কিন্তু অনেক বড় ম্যাথ এমএসটি তে আসবে না। এখানে এমন কিছু ম্যাথ আছে 11 থেকে 15 এর ভিতরে যেটা একটা ম্যাথ করতে তোমার 30 মিনিটস এর বেশি লাগবে। সেটা কিন্তু সে কোনো টিচার কিন্তু পরীক্ষায় দিবে না। জেরিন, তুমি মাথায় রাখো। Yes, sir. আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ম্যাথ কোনগুলা আমি সেগুলো এখন বলতেছি, আমরা আগে একটু নোট ডাউন করি। আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ম্যাথ হচ্ছে 13, অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন নাম্বার 13, কোয়েশ্চেন নাম্বার 14, কোয়েশ্চেন নাম্বার 13 এবং কোয়েশ্চেন নাম্বার 14 হচ্ছে এই পাশ থেকে, আর লেফট সাইড থেকে অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 7, 8, 9। এর মধ্যে খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 7। তারপরে আমাদের পরীক্ষা আসার মতো ম্যাথ হচ্ছে 3 এবং 4। এই ছোট ছোট ম্যাথ গুলা আমাদের বেশি আসে, যে 3, 4, 5 টাইপের যে ম্যাথ। আর 6 এর এখান থেকে যে কোনো একটা ম্যাথ, এখানে তো সবগুলো দিবে না, 6 এর এ থেকে এইচ পর্যন্ত টাইপ আছে, এখান থেকে যে কোনো একটা বা দুইটা পরীক্ষায় আসার মতো ম্যাথ। আমাদের পরীক্ষায় কখনোই অনেক বড় বড় ম্যাথ আসবে না, কারণ আমাদের পরীক্ষার কোয়েশ্চেনে অ্যাটলিস্ট 4-5টা কোয়েশ্চেন থাকবে। 4-5টা কোয়েশ্চেন দিতে গেলে আমাকে অবশ্যই কি করতে হবে, 5 মার্কসের করে এক একটা কোয়েশ্চেন বানাইতে হবে। আমরা যদি কোয়েশ্চেন নাম্বার 11 এর দিকে তাকাই, এক একটা কোয়েশ্চেনই এখানে হচ্ছে তোমার 10 মার্কসের উপরে আছে। Yes, sir. সো অনেক বড় বড় কোয়েশ্চেন নিয়ে আমরা কম চিন্তা করব, ছোট ছোট কোয়েশ্চেন নিয়ে আমরা বেশি চিন্তা করব যে সেগুলো আমরা পারি কিনা, যেগুলো শুধুমাত্র ফর্মুলা ইউজ করলেই হয়ে যায়, এই টাইপের ম্যাথ গুলো আমরা বেশি সলভ করবো এখান থেকে, যেটা আমরা করতেছি। তোমাকে আলাদা করে আমি ওইগুলো বুঝাই দিচ্ছি, সমস্যা নাই। যে ম্যাথ গুলা কথা তুমি বলতেছো আমি জাস্ট বুঝাই দিব, বাসায় তুমি ট্রাই করবা, যদি না মিলে তখন আমি হেল্প করব। বুঝতে পারছো? Yes, sir. ইয়েস ওকে, আমরা লাস্ট কোনটা করলাম? স্যার এফ। আমরা লাস্ট হচ্ছে এফ নাম্বার করলাম। নেক্সট আমরা এখান থেকে সলভ করব কোয়েশ্চেন নাম্বার 7A। কোয়েশ্চেন নাম্বার 7 যাই। কোয়েশ্চেন নাম্বার 7-এ আমাকে কি বলা হচ্ছে, তিনটা পয়েন্ট দেওয়া এবিসি, এবং বলা হচ্ছে যে এবি ইজ পারপেন্ডিকুলার টু বিসি। তাহলে এবি যদি বিসি এর পারপেন্ডিকুলার হয় তাহলে কে এর ভ্যালু কত আমাকে জিজ্ঞেস করা হচ্ছে। তাহলে আমাদের কাজ হচ্ছে যারা পারপেন্ডিকুলার তাদেরকে মাল্টিপ্লাই করলে আমি -1 লিখতে পারবো। তাহলে গ্রেডিয়েন্ট অফ এবি ইন্টু গ্রেডিয়েন্ট অফ বিসি ইকুয়ালস টু আমরা -1 লিখতে পারবো। তাহলে আমাদের কাজ হচ্ছে এখন এ বি সি এর কোঅর্ডিনেটটা বোঝা যাচ্ছে না এখানে, এর কোঅর্ডিনেট হচ্ছে -1, -3। তাহলে এর কোঅর্ডিনেট, বি এর কোঅর্ডিনেট, সি এর কোঅর্ডিনেট তিনটাই আমরা দেখতে পাচ্ছি। তাহলে ফার্স্টে আমরা এ বি গ্রেডিয়েন্ট বের করি, y2 - y1 x2 - x1 করে বিসি গ্রেডিয়েন্ট বের করি, তারপর তাদেরকে মাল্টিপ্লাই করলে আমরা -1 লিখতে পারবো। এটা একটু ট্রাই করি।
আমাদের হয়েছে এটা। Yes, sir. আমরা ab এর গ্রেডিয়েন্ট কত স্যার পেয়েছি? একটু ভাইয়া কথা বলবে, এখন না, পরে। এখন না পরে বলছে। বাস স্যার তো হচ্ছে আমার ম্যাথ পাঠাবো ভাই। স্যার ভাইয়া বলছে ম্যাথ পাঠাবে, আচ্ছা, পাঠাই দাও। বলছে পাঠাই। আমরা ফার্স্টে ab এর গ্রেডিয়েন্টের ভ্যালু কত পেয়েছি? তাহলে y2 minus y1 x2 minus x1, তাহলে y2 হচ্ছে এখানে আমরা এটাকে x1 y1 ধরবো হচ্ছে এটাকে, তাহলে এটা হচ্ছে x1 y1, এটা হবে আমাদের x2 y2, তাহলে 3 minus minus 3 আর 2 minus minus 1। তাহলে এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট কত পাই? 6/3, তাহলে 2 আসে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে গ্রেডিয়েন্ট আসে ab এর গ্রেডিয়েন্ট হচ্ছে 2। আর যদি bc এর গ্রেডিয়েন্ট বের করি এখন আমরা, তাহলে আমরা লিখতে পারবো k minus 3 উপরে আর নিচে হচ্ছে 6 minus 2, তাহলে আসে হচ্ছে k minus 3/4। তাহলে আমরা বলছিলাম যখন দুইটা গ্রেডিয়েন্ট মাল্টিপ্লাই করে -1 লেখা যাবে, তাহলে 2 into k minus 3/6 minus 2 মানে হচ্ছে 4 equals to -1। 2 দিয়ে 4 কে ডিভাইড করলে 2 আসে, আমরা 2 কে ক্রস মাল্টিপ্লাই করে দেই, তাহলে k minus 3 equals to -2, k equals to -2 plus 3 equals to 1, তাহলে k এর ভ্যালু হচ্ছে 1। এই পার্টটা আমরা বের করতে পারছি কিনা? Yes, sir. ওকে, তাহলে আমাদের যেটা করতে হবে, আমরা মেইনলি ফর্মুলাগুলা রিভিশন দিব, আমরা ফর্মুলাগুলা পারি কিনা এবং সেই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে আমরা ভ্যালু বের করতে পারি কিনা। আর মানে ফর্মুলা না জানলে কিন্তু আলটিমেটলি আমরা কিছুই করতে পারবো না। তো অবশ্যই ফর্মুলা জানতে হবে এবং সেগুলো অ্যাপ্লাই করা শিখতে হবে, যে গ্রেডিয়েন্ট কিভাবে বের করে, মিড পয়েন্ট কিভাবে বের করে, ডিসটেন্স কিভাবে বের করে, কোন একটা লাইনের ইকুয়েশন থেকে আমরা গ্রেডিয়েন্টকে কিভাবে বের করে নিয়ে আসি, প্যারালাল হলে কি করতে হয়, পারপেন্ডিকুলার হলে কি করতে হয়, এই ইনফরমেশন গুলো অবশ্যই জানা থাকতে হবে। যাই হোক, আমরা তাহলে বাকিরা একটু লিভ করি, জেরি